আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, একটি কথা আপনি অবশ্যই শুনে থাকবেন। বাংলাদেশে থাকতে হলে আপনার ডাক্তার, এসপি, ডিসি কিংবা হসপিটালের মালিক আপনার নখদর্পণে থাকতে হবে। এবং আমার বিশ্বাস আপনি এটি বেদবাক্য হিসাবে মেনেও নিবেন। তো আমি এই পুরো বাক্যের সিগনিফিকেন্ট আলোচনা করতে যাচ্ছি না। আমি শুধুমাত্র ডাক্তার তথা স্বাস্থ্য খাত নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশের স্বাস্থ্য খাত একটি বহুমাত্রিক খাত এবং বহুমাত্রায় দুর্দশাগ্রস্ত একটি খাত। এই স্বাস্থ্য খাতে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের জনগণ 18 কোটি হয়, এই স্বাস্থ্য খাতের স্টেক 18 কোটি জনগণের রয়েছে। সুতরাং রাষ্ট্রের উচিত এই 18 কোটি জনগণের স্টেক যে জায়গায় রয়েছে সেই জায়গাটিকে প্রায়োরিটি বেসিসে অধিকতর গুরুত্ব দিয়ে দেখা। রাষ্ট্র কখনো এটি করে না এবং যেই সরকারি ক্ষমতায় আসে না কেন তারা সবসময় অন্যান্য সকল খাতের মতো স্বাস্থ্য খাতকে ঠিক একই একই লেভেল মেনটেন করে। আপনি দেখবেন আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে সেখানে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন যিনি ডাক্তার না, সচিব যিনি ডাক্তার না। সুতরাং সেই স্বাস্থ্য খাত নিয়ে যারা কাজ করবে তাদের কাজের জায়গাটি আসলে কোথায়? স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য সরকার কখনো কোনো ভিশনারি প্রজেক্ট করে না। সরকারের উচিত অবশ্যই একটি আ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে টাচ করে এমন বাজেট প্রণয়ন করা। কিন্তু সরকার কখনো সে বাজেট প্রণয়ন করে না। তারা যে বাজেট করে সেটা বিলো অফ দ্য স্ট্যান্ডার্ড। সুতরাং এই এই বাজেট দিয়ে এত বড় একটি খাতকে কখনোই মেইনটেইন করা সম্ভব না। আপনি জানেন এত বড় একটি খাত তাদের পরিচালনার জন্য বা ব্যাপক জনবল প্রয়োজন এবং সেই জনবলকে পরিচালনা করার জন্য বাজেট প্রয়োজন। আমরা দেখতে পাই আ আপনি হসপিটালগুলোতে গেলে আউটসোর্সিং এর মাধ্যমে হচ্ছে জনবল নিয়োগ দেওয়া হয়। যেটা আসলে কোনো সাস্টেইনেবল সমস্যার সমাধান না। আপনার উচিত হবে যারা নার্স থাকবে, যারা কেবিন বয় থাকবে, তাদেরকে অবশ্যই নিয়োগ দিবেন। সেই নিয়োগের একটা প্রক্রিয়া থাকবে এবং তাদেরকে অবশ্যই একটা যদি চুক্তিভিত্তিক নিয়োগ করেন, সেই চুক্তিটা একটা বড় সময়ের জন্য হতে হবে। যেন তারা হচ্ছে এই জায়গায় চাকরি করতে সেফ ফিল করে। কিন্তু এটা কখনোই হয় না। আ এবং এমনটাও আমি শুনেছি যারা ওই জায়গায় কাজ করে, যারা স্ট্রেচার গুলা নাড়াচড়া করে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যায়, তারা আসলে ওই হসপিটালের কেউ না। হসপিটাল থেকে কোনোভাবেই তারা ঠিক সুবিধা পায় না। আ তারা হচ্ছে আপনি একটা স্ট্রেচার নিয়ে যাবেন, স্ট্রেচার নেওয়ার বিনিময়ে তাকে যদি আপনি ৳৫০ দেন, এটাই হচ্ছে তার আ আয়ের একমাত্র মাধ্যম। এই কয়েকদিন আগে একটা নিউজ হইলো যে টিপস না দেওয়া, অক্সিজেন খুলে ফেলা। তো এই সমস্যাগুলো আসলে চলতেই থাকবে এবং বাংলাদেশের চিকিৎসা সেবার প্রতি মানুষের আ যে আস্থাটা, সে আস্থার জায়গাটা নষ্ট হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নিয়োগ দিতে হবে। তাদেরকে অবশ্যই দেশে স্পেশাল ফিল করাইতে হবে। তাদের সিকিউরিটি এনশিওর করতে হবে। তাইলে আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের আ যে সমস্যাগুলো রয়েছে সেটা একটা সার্টেন সময় সমাধান হয়ে যাবে। আপনি চিন্তা করেন বাংলাদেশ থেকে প্রতি বছর জাস্ট ৳৬০,০০০ কোটি দেশের বাইরে চলে যায় চিকিৎসার পারপাসে এবং তার ৮০% যায় ভারতে। যেটা আসলে কখনোই কাম্য না। বাংলাদেশে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তারা যথেষ্ট ক্যাপাবল। সুতরাং তাদের ক্যাপাবিলিটির জায়গাটা যদি প্রুভ করতে হয়, আপনাকে তাদেরকে সেই স্পেসটা করে দিতে হবে, সেই সুযোগ দিতে হবে, সেই সিকিউরিটি এনশিওর করতে হবে। আপনারা তাদেরকে তাদের পর্যাপ্ত যে অনারিয়াম সেটার ব্যবস্থা করে দিতে হবে। এটা ছাড়া আসলে আপনি যদি চায়নার সাথে প্রজেক্ট করে দেশে বড় ২ টা হসপিটাল করেন, এটা এটা হয়তো আপনার দেশের বাইরে অর্থ পাচার রোধ করবে। কিন্তু আল্টিমেটলি বাংলাদেশের চিকিৎসা সেবার যে মান, বাংলাদেশের নিজস্ব চিকিৎসা সেবার যে মান, সেটা কখনোই আসলে বাড়বে না। বাংলাদেশে যারা চিকিৎসক হয়, যারা চিকিৎসা সেবায় স্বপ্ন নিয়ে আসে, রাষ্ট্রের উচিত তাদের সেই স্বপ্নকে বাস্তবায়নের পথটা সুগম করে দেওয়া। তারা চিকিৎসা পাঠ্য তাদের যে এমবিবিএস কোর্স, সে কোর্সটা শেষ করার পরেই যেন তারা তাদের ফিউচারটা দেখতে পারে। ইন্টার্নের যে ফি, সেটার জন্য যেন তাদের হচ্ছে রাস্তায় নামতে না হয়। রাষ্ট্রের উচিত এই বিষয়গুলো দেখা এবং একটি সাস্টেইনেবল সমস্যার সমাধান করা। আমি জোর দাবি জানাচ্ছি, অন্যান্য সরকার বিগত ৫০-৫৫ বছর যাই বলি, সেই সময়ে যা হয়েছে হোক, বর্তমান যে সরকার আছে তারা এই স্বাস্থ্য খাতকে নিয়ে একটা ভিশনারি প্রজেক্ট করুক। এই স্বাস্থ্য খাতে যারা কাজ করে ডাক্তার, নার্স, বিশেষ করে ডাক্তাররা যেন হচ্ছে স্পেশাল ফিল করে সমাজ যেভাবে যেই দৃষ্টিতে তাদেরকে দেখে, রাষ্ট্র যেন তাদেরকে সেই দৃষ্টিতে দেখে এটার জোর দাবি জানাচ্ছি। তাদের সিকিউরিটি, তাদের অনারিয়াম নিশ্চিত করুক। আ যেন তারা মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই সেক্টরে আসে, তারা যেন সেই কাজটি করতে পারে এবং পূর্ণ মনোনিবেশের সাথে করতে পারে। আমি ডাক্তারদের কাছে একটি কথা বারবার শুনি, সরকারি যে আ আর্থিক সুবিধা পায় সেটা পর্যাপ্ত না। যার কারণে তারা প্রাইভেট বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে যায় এবং তাদের কাছে সেটাকে খ্যাপ মারা বলে। ডাক্তাররা তাদের ক্যাপাবিলিটি আছে কিন্তু প্রুভ করার জায়গা নাই। এখন পর্যন্ত হচ্ছে আ স্বাস্থ্য খাত নিয়ে বিশেষায়িত কোনো সংস্থার কমিশনও আসলে হয়নি। দেশের মানুষ যেন বাংলাদেশ থেকেই চিকিৎসা সেবা গ্রহণ করে, তাদের যেন দেশের বাইরে চিকিৎসা সেবার উপর নির্ভর করতে না হয়।
আমরা কোভিড সিচুয়েশন দেখেছি। কোভিড সিচুয়েশনে দেশের মানুষ বাইরে যেতে পারে নাই। সে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী, যত বড় ব্যবসায়ী হোক, তারা যেতে পারে নাই। তাদেরকে বাংলাদেশে থেকে চিকিৎসা নিতে হয়েছে এবং অদূর ভবিষ্যতে তাদেরকে যারা বাংলাদেশে থেকেই চিকিৎসা নিতে হয়, তারা যেন দেশের বাইরে না যায়, এই বিষয়টি অবশ্যই দেখতে হবে। আপনি যদি ঢাকার বাইরের চিকিৎসা সেবার কথা চিন্তা করেন, ঢাকার বাইরে চিকিৎসা সেবা উন্নত করতে হলে আপনাকে এই নিয়ম করে দিতে হবে, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ডিসিএসপি, সিভিল সার্জন, তারা যেন ওই এরিয়াতে, ওই জেলাতে থেকেই তারা চিকিৎসা সেবা গ্রহণ করে। যদি আপনি এটাই নিশ্চিত করতে পারেন, আমার মনে হয় হচ্ছে দেশের চিকিৎসা সেবার আমূল পরিবর্তন আসবে এবং নিজ গরজে রাষ্ট্র এবং রাষ্ট্রের যে কম্পোনেন্টগুলো আছে, তারা স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করবে।